প্রতিযোগিতা হচ্ছিল। ছোট বাচ্চারা খুব সুন্দর আবৃত্তি প্রতিযোগিতায় সুন্দরভাবে ছন্দ ধরে আবৃত্তি বলছিল। তো কেন জানি আমারও ইচ্ছা হলো, শৈশব তো আর ধরে রাখা যায় না, তাই মনে হলো, তাই লিখছি, তাই বলছি। তবে আজকের কবিতা তালও থাকবে না, লাইনও ঠিকঠাক থাকবে না হয়তো, তবে এইটুকু বলতে পারি আজকের কবিতায় রূপক আছে। আমি একটু বলে দেই রূপকটা কি। বক্তা যদি কোনো কবিতার আড়ালে অন্য কিছু বলতে চায় তবে সেই সমস্ত কবিতাগুলোকে রূপক কবিতা বলা হয়। আর যারা কবিতা লেখে এই ধরনের কবিতা আমি বাদে, তাদের রূপক ধর্মী কবি বলা হয়। যাই হোক, তো আমি শুরু করছি কবিতা। আমি দর্শকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দৈনিক জীবনে কর্মকাজে ব্যস্ত হওয়ার কারণে কবিতা লেখা হয়, মুখস্থ করা আর হয় না, তাই আমি দেখে দেখেই পাঠ করব। হ্যালো, আজকের কবিতার নাম রূপক ধর্মী কবিতা। কবিতার নাম দাদা মানে দাদাই তো, অর্থাৎ রাস্তাঘাটে কিন্তু আমরা অনেকেই দাদা বলি। তো আমার কবিতার কোশ্চেন মার্ক, সত্যি দাদা মানে দাদা তো? তাহলে কবিতার নাম সবার আশা রাখছি বুঝতে পারছেন, দাদা মানে দাদাই তো। শুরু হচ্ছে কবিতা। দাদা মানে দাদাই হয়, দাদা মানে রক্তের সম্পর্ক, দাদা মানে বোনের উপর অফুরন্ত কর্তব্য, দাদা মানে ঝগড়ার ঝাটকা, দুনিয়ার রঙ্গ দেখে আমার কিন্তু লেগেছে খটকা। দাদা মানে এখনকার পাতানো দাদা, যেগুলোকে আমরা দাদা বলি, এখানেই তো রয়েছে অনেক বাধা। বোন, দাদা মানে দাদাই হয়, তবে মানুষ কিন্তু ড্যাশকেও দাদা কয়। ড্যাশটা পূরণ করে নিবে, আরেকবার রিপিট। বোন, দাদা মানে দাদাই হয়, তবে মানুষ কিন্তু ড্যাশকেও দাদা কয়। মিথ্যা কথা দূরে থাক, দাদা দাদাই থাক। প্রকৃত দাদাদের রূপকে লিপিবদ্ধ করে আমি আজ ক্ষমা প্রার্থী। প্রকৃত দাদাদের রূপকে লিপিবদ্ধ করে আমি আজ ক্ষমা প্রার্থী। তবে কলকাতা আরজিকর ঘটনা এই দাদারাই কিন্তু সাক্ষী। নমস্কার।